জোরে করে জোরে টানো, জোরে। ফার্স্ট ক্লাস গুড। আর এইগুলো দেখো কি বড় বড়। এই যে এরকম ব্লু কালার। মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো নতুন সকাল, নতুন একটা দিনের শুরু, একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। তো সকালবেলায় আগে ভাবছি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিই, কারণ কাপড় ধোয়াটা হয়ে গেলে টেনশান অনেকটাই যায়। ওয়াশিং মেশিনে আমি কাপড় দিতে চাই না, তো ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো বাইরে কখন রোদ উঠবে তখন কিছু কিছু জিনিস রোদে দিয়ে দেবো, আর ওয়াশিং মেশিনে দিয়ে আমি ড্রায়ারেই দিই। তো এখানে আবার এখন বাইরে রোদ ওঠেনি যেহেতু, তো ভাবলাম কি ঘরের মধ্যে একটু কিছু কিছু জিনিস বললাম না আমি ড্রায়ারে দিই না, তো সেগুলোই আর কি এখন এখানে দিচ্ছি। বিশেষ করে সোনা মায়ের জিনিসগুলো আমি দু একটা জিনিস দিই না একদম ডাইরেক্ট, তো ঘরের মধ্যে নেড়ে দিই, যখন রোদ উঠবে তখন আমি বাইরে এটা ধরেই বাইরে নেড়ে দিলেই হবে। তো ওই জন্য এর মধ্যে ঘরের মধ্যে আপাতত দিই। আর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধুলে তো তোমরা জানো মানে অর্ধেকের বেশি শুকিয়েই যায়, বেশি মানে জল জল থাকে না, তো এমনিতেই নেড়ে দিলেও শুকিয়ে যায়, আর যদি রোদ ওঠে তো বাইরে এটা ধরে নিয়ে যাবো একবারে। তো ওই জন্য কাপড়গুলো ঘরেই দিয়ে দিই। আর সোনামায়ের নাইট ড্রেসটা, তো ওই নাইট ড্রেসটা নতুন, তো ওই জন্য আমি ডায়ারে একদমই দিলাম না। তো ভাত খেতে ইচ্ছা করছে না এখন, ভাবলাম কি যে কি খাবো বুঝতে পারছি না, তার জন্য এই যে বানাচ্ছি এখন একটু ঘোলা রুটি। তো ঘোলা রুটি মানে সিম্পল ঘোলা রুটি না, একটু সবজি টবজি দিয়ে, ওরকমই আমার ভালো লাগে। অনেকদিন সবসময় তো আর ভাত খেতে ইচ্ছা করে না, আর কি খাবো একটু মুখরোচকও, মানে একটু গোলা রুটিটা না একটু মুখরোচকও হয়, আমার ভালো লাগে খেতে। তো ওই জন্য এখন ওটা বানাচ্ছি। আর সোনা আমাকে অলরেডি বানিয়ে খাইয়ে দিয়ে এসেছি, কারণ ও ঝাল ছাড়া খায়, তো ওই জন্য ওর জন্য ফার্স্ট ঝাল ছাড়া বানিয়ে ওকে খাইয়ে দিয়ে এসেছি। তো এর মধ্যে গাজর দিয়েছি, টমেটো দিয়েছি, ধনেপাতা, লঙ্কা, আর অনেক কিছু দিয়েছি, সুজি টুজি দিয়ে বানিয়েছি বেশ আটা দিয়ে। আর এটা হচ্ছে এইটুকু লঙ্কা ছাড়া সোনামায়ের জন্য রেখে দিয়েছি, পরে যদি খেতে চায় ওর জন্য এইটুকু রেখে দিয়েছি। আর এখান থেকে এখন আমি বানাবো। তো তেল তো দিয়েই দিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখলে গরম হয়ে গিয়েছে। আর আমার গোলা রুটিটা খেতে খুব ভালো লাগে, তোমাদের সঙ্গে হয়তো আগেও শেয়ার করেছি আমি, কারণ এটা আমার একটু পছন্দের খাবার, তো ওই জন্যে আমি মাঝে মাঝেই তৈরি করি, খুব ভালো লাগে। আর অনেক সবজি দিলে তো ওই জন্য আরও বেশি ভালো লাগে, এর মধ্যে বাঁধাকপি দিলে, তারপর মটরশুঁটি দিলে, তো ওগুলো নেই, তো ওই জন্য দিলাম না। দেখতে দেখো কি দারুণ হয়েছে, একটু টাইম লাগে, একটু টাইম দিয়ে যদি রুটিটা বানানো হয় না তাহলে খেতে খুব টেস্টি হয়, কারণ একটু ক্রিস্পি ক্রিস্পি হয় ওই জন্যে। এটা খেতে যা দারুণ হয়েছে না, দারুণ। আর হচ্ছে আমার এরকম ভাল লাগে, আর একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে, আর গরম গরম তো খেতে এমনিতেই ভাল লাগে। আমি একটু লঙ্কা দিয়েছি বেশি করে, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছিল ওই জন্যে। দারুণ হয়েছে। লঙ্কা তো কোথায় এসে গিয়েছি, আমাদের বাড়ির কাছে, খুবই কাছে। এটা হচ্ছে আমার দাদা হয়, তো কেমন দাদা সেটা তোমাদের সঙ্গে প্রথমবার বলছি। এটা হচ্ছে আমার বড় মাসির ছেলে, আমার নিজের বড় মাসির ছেলে। তো এই বাড়িতে হচ্ছে এর জামাইবাবু, দিদি সবাই থাকে, তো সবাই ইন্ডিয়াতে গেছে। তো দাদা বাড়িতে একাই, আর আমার জিজুর মানে দুই ছেলে, তো ওরা বাড়িতে নেই। তো ওই জন্যে আমরা আসলাম অনেক দিন পর, বাড়ির কাছে কাছে তবু আসা হয় না, তো মাঝে মাঝে আসি। তো এই যে লেবু হয়েছে, তো লেবু নেব, ঝিঙে দিল, ঝিঙে নিলাম। আর দাদা গল্প করছে, আমাদের মামা বাড়িতে এরকম একটা লেবু গাছ ছিল, তো মনে পড়ে গেল, তাই আমরা দুজনে একটু গল্প করছিলাম। এইগুলো কি অরেঞ্জ তো নাকি? না, এগুলো কি লেবু যেন বলে এগুলো? ওই যাক গ্রেপফ্রুট না কি? গ্রেপফ্রুট, এখানে তো গ্রেপফ্রুট বলে। মানে বড় বড় না? কত সুন্দর বড় বড়, হ্যাঁ, আর খুব টক মিষ্টি, ভালো। কেউ খায় না একটা পড়ে। কেউ খায় না তো, এই যে পড়ে পড়ে, এই যে পড়ে রয়েছে, এই যে পড়ে রয়েছে। একটা পাচ্ছি বড়, দেখি। না এ খায় না, আর একটা উপর দিও। আরে পড়ে যাবে তার। না করবো না, না এ খায় শুবে না। না এটা ছবে না, আমি খাই, আমি রেগুলার একটা করে খাই। খাওয়া ভালো, একটা করে খেলে ভালো, ওই যে বেড ভাইটামিন পাওয়া যায়। সোনামা তুমি কি দেখছো? হ্যাঁ, বড় তো আর দেখছি না। ও থাক। তো সোনামাও লেবু দেখে একটা লেবু তুলবে, তো ওই জন্য কে কোলে নিয়েছে। এই তো নিচে, এইটা তুলে নাও, হ্যাঁ এটা তুলে নাও, জোরসে, জোরে করে জোরে টানো, জোরে।
বাহ তুলেছে? ফার্স্ট ক্লাস। গুড, দেখো আমার সোনামা একটা তুলে নিয়েছে। মাঝে মাঝে এসে লেবু 2-4টে করে নিয়ে গেলে ভালো, নাহলে তো দেখলাম অনেক শিম হয়েছে, আমার বাড়িতে তো শিম গাছ আছে, তোমরা দেখেছো একটাও শিম হয়নি। তো শিম উচ্ছে আর এত শিম হয়েছে, অনেক অনেক। আর খাওয়ার লোক নেই বললাম, তো খাওয়ার লোক নেই বলে দেখো অনেক শিম এনেছিলাম। আর আমার সোনামা কী করছে সেটা দেখো, আমি একটু ওদিকে গেছি আর এই লেবু শিম এনেছিলাম সব ছাড়িয়ে ছাড়িয়ে বীজ বার করছে। তাই আমি বললাম তাহলে এক কাজ করো, ওদের বাড়িতে না শিমগুলো অনেক মানে পেকে পেকে যাচ্ছে, পুরো পাকেনি, একটু বতি হয়ে গেলে যে শিম গাছের বীজগুলো বেশ খেতে ভাল লাগে। তাই আমি সোনামাকে আলাদা করে দিয়েছি, বললাম তাহলে এগুলো সব শিম বীজগুলো তুমি বার করো, আর কচিগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি, কারণ ও সব ছাড়াচ্ছিল বসে বসে। আমি একটু এদিকে গেছি, ও খেলবে এইগুলো দিয়ে, ওই জন্যে। তাই মোটা মোটা যেগুলো শিম, যেগুলো রান্না করে খেলে ভালো লাগবে না, একটু পাকা পাকা মতো হয়েছে, তো ওই জন্যে। আর এই লেবুগুলো না অনেক লেবু নিয়ে এসেছে, এই দেখো লেবুগুলো খেতে নাকি খুব ভালো, টক মিষ্টি। তো যেরকমই হোক লেবু খাওয়া তো সত্যিই খুব ভালো। এগুলো সেই বাতাবি লেবু যেরকম হয় ওরকম। আর ওখানে উচ্ছেও নিয়ে এসেছি, তো উচ্ছে আছে, আর শিম নিয়ে এসেছি কিছু বীজ। তো ভাবলাম যে আমার বাড়িতে যেরকম হচ্ছে না, এই শিম গাছগুলো আমি তুলে ফেলে দিয়ে নেক্সট ইয়ার এই শিম গাছগুলো গ্রো করবো, ওই জন্য কিছু বীজও নিয়ে এসেছি। আর আমার সোনামা তো খুব আনন্দের সহিত এগুলো ছাড়াচ্ছে, ওর এত ভালো লাগছে। এগুলো দেখো মজা করে একদম এক বাটি করে দিয়েছে। আমরা রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি বাজারে। এই যে আমার সোনামাও রেডি হয়ে গেছে। তো ক্রিসমাস বলে আমার সোনামাকে লাল ড্রেস পরিয়েছি না মা? তো সোনামাকে এই যে একটা লাল ড্রেস পরিয়েছি, রেড কালারের। ওর অনেক টুপি আছে তো পরবে না, কত কিছু পরাবো। আবার এই সোয়েটারটা পরালে, এর সঙ্গে আবার এই সোয়েটারটা ছিল, এই দুটোর সঙ্গে। তো এখন ক্রিসমাস, তো মাঝে মাঝে ভাবছি লাল ড্রেসটা পরাবো। আরেকটা ওর কাছে সোয়েটার আছে। আর আমি এই যে বাইরে তো ঠান্ডা প্রচন্ড, ওই জন্য পরে নিয়েছি। আর এখন বাজারে বেরোচ্ছি। তো কি কিনবো ভাবছি, অনেক কিছু কিনবো। যদি পছন্দ মতো হয় তো কিনবো, পছন্দ মতো না হলে আর জানি না কি কিনবো। তো চলো তাহলে বাজারে যাই, দেখি পছন্দ হয় কি হয় না। যদি হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে সোনামা, এই তো ওগুলো নিয়ে যাবে সঙ্গে করে। একটু জল খাও। এইসব স্টিকারগুলো রেখে রেখে দিয়েছে, খেয়েছো? তুমি খেয়ে নিয়েছিলে? ও তাই, বলছি ভিডিও করছে, আমি জল খেয়ে নিয়েছিলাম। এই জলের বোতলটা আমাকে বলছি নিয়ে যেতে, তো এতটা ভারী আর নেবো না ভাবছি গাড়িতে করে। এমনি একটা জলের বোতল নিয়ে নিয়েছি আগের মধ্যে। তা খেলবে, হাতে করে নিয়ে যাও, জাস্ট 2 নাও আর সবগুলো রেখে দাও। ওকে না মা, সব নেয় না, তারপরে হারিয়ে যাবে, কান্না করবে তুমি। ঠিক আছে চলো। হ্যাঁ ওগুলো ঘরে থাক। আমি যে বাইরে বেরোনোর আগে মাস্কটা পরে নেব। এই মাস্কটা কিন্তু আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, আর একটা আছে, তো দুটোই ইন্ডিয়া থেকে এনেছিলাম। আর এখানকার মাস্কগুলো হ্যালো, তুই মাস্ক পরবে না? তো মাস্ক পরলে তো কথা বলা যাবে না, তো ওই জন্য দাও চাবি দাও, ঘর লক করি দাও। চলো চলো চাবি দাও, ঘর লক করি। চাবি দাও, ঘর লক। দেবো তো, দাও। তো বেরোতে বেরোতে তো অলমোস্ট সন্ধ্যা হয়েই গিয়েছে, দেখো প্রায় সন্ধ্যা হবে হবে। এখন তো 4:30 5টা মানেই সন্ধ্যা। তো একটু আগে আগে বেরোতে চেয়েছিলাম, তবু এটা ওটা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন যাব হচ্ছে কস্কোতে। আজকে অনেক দিন ধরে ভাবছিলাম, তো আজকে ভাবতে ভাবতে যে এসে গিয়েছি। আর এসেছে হচ্ছে সোনামা, মোহিনী, আমার দিদিদের সঙ্গে এসেছি। তো ওরা আসছিল, বললো যে যাবি যদি চল, তার জন্য বললাম ঠিক আছে চলো তাহলে একটু ঘুরে আসি সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় ওই জন্য আমরা 2 বোনে চলে আসলাম ওদের সঙ্গে। আর এরা দুজনে তো খুবই হ্যাপি হয়, কারণ দুজনে খেলার লোক পায়। আর এসেই দেখো ঝুড়ি থেকে বেরিয়েই খেলা শুরু করে দিয়েছে। আর এইখানে যে এটা ডিসপ্লেতে এটা দেখাচ্ছিল, তো ওরা 2 বোনে কী করছে একটু দেখো। আমার সোনামা আর মোহিনী আসলে বেশ ভালোই হয়, দুজন খেলা করতে পারে, কথা বলতে পারে, খেলা করতে পারে। আর আমিও আমার দিদির সঙ্গে একটু গল্প করতে পারি, তো ওই জন্য বেশ ভালোই মজাই হয়। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর জুয়েলারি, তো জুয়েলারিগুলো ভাবছি তোমাদের একটু দেখাই, খুব ভালো লাগছিল। আর এই পেন্ডেন্টগুলো যা দারুণ লাগছিল না, দেখো কি দারুণ, একটু রেড, দারুণ দারুণ কালারের। আর কাছ থেকে যখন দেখছিলাম আরও বেশি ভালো লাগছিল, সুন্দর গ্লেজ দিচ্ছিল।
আর অনেকটা বড় বড়, তো ওই জন্য বেশি ভালো লাগছিল। তো যাই হোক, জাস্ট দেখার জন্যেই এগুলো নেব না। এগুলো প্রায় 150, 200, $300 দাম এরকম, এক একটা আলাদা আলাদা ডিফারেন্ট প্রাইস। তো এখানে ইয়াররিংও আছে, অনেক কিছুই আছে। তো যাই হোক, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যেই মানে দেখানো। আমি এগুলো নেব না, জাস্ট শুধু মানে দেখতে ভাল লাগলো তাই দেখলাম। আর এখান থেকে কিছু জিনিস কিনবো, তো ওই জন্যে এসেছি, দেখা যাক কি কিনি। আমরা এখন কস্কো এসে গিয়েছি। সোনামা, সোনামা এই দেখো এর মধ্যে বসেছে। তো মইনিও বসেছিল, নেমে গেছে। সোনামা আবার বসেছে। তো ভাবছি কিছু জিনিস কিনবো, এখন দেখা যাক, যদি পছন্দ হয় কিনবো, না পছন্দ হয় ঘুরে ঘুরে বাড়িতে চলে যাব। তো এখানে সুন্দর সুন্দর ক্রিসমাস বলে দারুণ দারুণ ড্রেস এনেছে বাচ্চাদের। মোহিনী দেখো, দেখলেই আমার সোনামায়ের জন্য ধরে, বলে এটা বুনুর জন্য নেব। তো আমার দিদিও মোহিনীর জন্যে খুঁজছে, আর আমিও ভাবছি একটা নিয়ে নিই। খুঁজছিলাম, ভালো ছিল কিন্তু আবার আনিনি। কারণ হচ্ছে দেখো এখানে আবার সিরিয়াল দিচ্ছে, এগুলো হচ্ছে ফ্রিতে, জাস্ট টেস্ট করার জন্য, যদি ভালো লাগে তোমরা কিনতে পারো। তো ওখানে কাপে করে রেখেছে অনেক ডিফারেন্ট ফ্লেভারে। আর আমার সোনামার মোহিনী যাচ্ছে আর খাচ্ছে, ওরা অনেকগুলো কাপে নিয়েছিল, দেখো মোহিনী গিয়ে গিয়ে নিয়ে আসছে। অনেকক্ষণ এসেছি। ওই যে আমার দিদি একটা মইনির জন্য ড্রেস নিয়েছে, আর আমি একটা হাজব্যান্ডের জন্য সোয়েটার নিয়েছি। আরও কিছু কিছু কিনতে হবে। আর অনেকক্ষণ এসে গেছি, টায়ার্ড হয়ে গেছি, হাত পা ব্যথা হয়ে গেছে। ভাবছিলাম আমি একটা সোনামার জন্য ড্রেস নেব, তো ভাবছি পরে এসেই নেব। ওরকম ভালো লাগলো না, ওই জন্য আমি নিলাম না। এখানে অনেকক্ষণ ধরে এই পান্ডাটা খুঁজছিলাম। এই জায়গাটা অনেকটা চেঞ্জ করে দেয়, মানে কসকোতে কদিন এখানে থাকে, কদিন ওদিকে থাকে। আগে একবার নিয়েছিলাম যেখান থেকে, তো সেখানে আর ছিল না। তো এই জায়গাটা খুঁজে খুঁজে অনেক টাইম লেগে গেছে সোনামার জন্য পান্ডা খুঁজতে। তো এই পান্ডাও নিয়ে নিয়েছি এক বক্স। সোনামা তো যা দেখবে তাই নেবে। বাজার করা প্রায় কমপ্লিট। আর সোনামা দেখো একটা জিনিস হাঁ করে দেখছে, সেটা হচ্ছে এই ফ্যান। এই ফ্যানটা এত বড়, আমিও কোনোদিন দেখিনি, প্রথমবার দেখলাম এত বড় ফ্যান। তো ফ্যানটা ঘুরছে, ঠান্ডায় দরকার নেই তবুও চালিয়ে রেখেছে, কারণ বেশি হাওয়া হয় না। আমাদের বাজার করা এই যে শেষ হলো, আর আমার দিদি বসে রেস্ট নিচ্ছে। এই যে দেখো কত রাত হয়ে গেছে, পুরো অন্ধকার। এসেছি সেই কখন না, 2-3 ঘন্টা তো হয়েই যাবে। আর আমাদের শপিং করা কমপ্লিট। কটা বাজে? বেশিক্ষণ হয়নি, 2 ঘন্টা বেশি হয় নাই, 2 ঘন্টা, 2 ঘন্টা। আর ঠান্ডা পড়েছে। আর আমার এই টুপিটা মাথায় দিলে না মনে হচ্ছে যেন সেই কিসের জন্য কি মাথায় দিয়েছি। এখন আসলাম বাজার থেকে, আর এসে ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি আর আজকে ভিডিওটা শেষ করি। তো কি কি কিনে নিয়ে আসলাম সেটা একটু দেখাই। এই যে কিনোয়া এনেছি, তো কিনোয়া এনেছি 1 প্যাকেট। এই যে একাদশীতে খাওয়া যায় কিনোয়া, ওই জন্যই নিয়ে আসা। তো কস্কো থেকে কিনোয়া আনি না, ফার্স্ট টাইমই আনলাম। কস্কো থেকে কিনোয়া আনা হয় না, তো ফার্স্ট টাইম আনলাম। এই যে কস্কোর কিনোয়াটা নাকি খুব ভালো, ওই জন্যই নিয়ে আসলাম। আর সোনামার জন্য খাবার, এই যে পান্ডা দেখতেই পাচ্ছ। তো পান্ডা তো গেলে লাগবেই। সোনামা পান্ডা ছাড়া ওর ভালো লাগে, পান্ডাটা ও খায়। আমি আমার স্কুলেও দিই মাঝে মাঝে, তো ওই জন্যই পান্ডাটা নিয়ে আসা। আর এনেছি আমার জন্য একটা জ্যাকেট আনতে গিয়েছিলাম, কিন্তু পছন্দ হয়নি আমার। আমার পছন্দ মতো হচ্ছিল না। আমি একটু স্টাইলিশ, একটু অন্যরকম চাচ্ছিলাম, কিন্তু সেরকম আর হয়নি। তার জন্য আমার হাজবেন্ডের জন্য একটা জ্যাকেট নিয়ে আসলাম। জানি না ওনার পছন্দ হবে কি হবে না, আর ওনার সাইজেও হবে না কি জানি না, জাস্ট একটা আইডিয়া করে নিয়ে আসা। এই যে এরকম ব্লু কালার, আর একটা গ্রে কালার ছিল, ভাবছিলাম গ্রে কালারটা আনবো, কিন্তু কোনোটারই সাইজ ছিল না, শুধু এই একটা মাত্রই সাইজ পড়ে রয়েছে, যে মিডিয়াম নিয়ে এসেছি। এটাও বড় হয়ে যাবে কিনা জানি না এখনো, একটু বড় বড় লাগছে দেখতে। তো আমার হাজবেন্ড আবার একটু লুজ লুজ পড়তে ওনার আবার বেশি পছন্দ করে, উনি লুজ পছন্দ করে, ফিটিংস না। তো নিয়ে আসলাম, এখন দেখা যায় যদি পছন্দ না হয় তাহলে পরে গিয়ে রিটার্ন করে দিয়ে আসবো। আমার মনে হয় পছন্দ হবে। ভালোই আছে, খারাপ না, বেশ ভালোই। আমার তো বেশ পছন্দ হয়েছে, তো ওই জন্যই নিয়ে আসলাম। তো এই জ্যাকেটটা নিয়ে এসেছি মিডিয়াম সাইজে। তো ব্লু কালার আনতে চেয়েছিলাম না, ব্লু কালারের ওনার আছে জ্যাকেট, ভাবছিলাম একটু গ্রে অন্য কালার আনবো, কিন্তু পাইনি। তা কি করবো, যেটা পেলাম তো ওটাই নিয়ে আসলাম। তো এই 3টে জিনিসই আমি এনেছি। আর আমার দিদি এনেছে একটা মোহিনীর জন্য একটা ড্রেস এনেছে, আর একটা ওদের একটা কি একটা যেন কি একটা এনেছে, বেশ বেশ। তো ওরা আমাকে নামিয়ে দিয়ে গেল এখানে।
আর আমার সোনামা এসেই কার্টুন দেখা শুরু করে দিয়েছে, ওকে এখন খাওয়াবো দাওয়াবো, অনেক কাজ আছে। আর বন্ধুরা তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, গুড নাইট, হরে কৃষ্ণ।